আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের কোরআন অনুবাদ শিক্ষার এই ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা ফেল মাজহুলের কিছু ব্যবহার দেখব এবং ফেল মাজহুল সম্পর্কে আপনারা ইতিমধ্যে জ্ঞাত আছেন যে ফেল মাজহুলে কি হয়, এটার যে ফাইলটা এটা জানা থাকে না, তাই না? ফাইলটা অজ্ঞ থাকে, অর্থাৎ ফাইলটা আমরা জানি না বলি এটাকে বলা হয় ফেল মাজহুল, তাই না? এবং ফেল মারুফ হচ্ছে যে ফেলগুলোর ফাইল জানা থাকে। তো ফেল মাজহুলের ক্ষেত্রে যেটা হয় যে ফাইলের স্থলে মাফউলুন বিহিটা নায়েবু ফাইল হিসাবে মারফু হয়। এইটুক জ্ঞান আমাদের নাহউ সরফের ক্লাস থেকে আমরা আশা করি অর্জন করেছি। তো আমরা আজকে এই ফেল মাজহুলের কিছু করণীয় উদাহরণ ইনশাআল্লাহ দেখবো। তাহলে আসলে আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম যে মিসালটা আমরা দেখি, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল। হামালা শব্দটা হামালা ইয়াহমিলু, হামালা ইয়াহমিলু হামলুন। এখান থেকে ফেল মাজহুল হচ্ছে হুমিলা, এর অর্থ হচ্ছে হামালা মানে হচ্ছে কোনো জিনিসকে চাপিয়ে দেওয়া হয়, বহন করা হয়, বা সরিয়ে দেওয়া হয়, স্থানান্তর করা বা তুলে নেওয়া, বিভিন্ন অর্থে আসে। তবে এখানে এটা হচ্ছে সরিয়ে দেওয়া বা তুলে নেওয়া, অর্থাৎ জমিনকে সরিয়ে দেওয়া হবে, জমিনকে সরিয়ে নেওয়া হবে। ওয়াল জিবাল, এবং মানে পৃথিবী অর্থাৎ ভূমি এবং পাহাড়, এটা কি করা হবে? সরিয়ে নেওয়া হবে। এখানে হামালা ইয়াহমিলু হামলুন, সেখান থেকে হুমিলা, রাইট, ফেল মাজহুল। এবং আল আরদু হচ্ছে নায়েবু ফাইল, সরিয়ে নেওয়া হবে জমিনকে, রাইট। হ্যাঁ, যদি আমরা এভাবে দেখতাম যে হামাল আল আরদা, কেউ একজন জমিনকে সরিয়ে নিয়েছে, তুলে নিয়েছে, রাইট। তো এখানে হুমিলা, এবং যেহেতু আল আরদু এটা মুয়ান্নাস শব্দ, সেক্ষেত্রে কি হয়েছে এখানে হুমিলাত, হুমিলাত ইলতিকাউ সাকিনাইনের জন্যে এটা জের হয়েছে, রাইট। বেসিক্যালি হুমিলাত ওয়া হুমিলাতিল আরদু, বেসিক্যালি হুমিলাত ইলতিকাউ সাকিনাইনের জন্য কি হয়েছে? প্রথম সাকিনটা জের নিয়েছে। ক্লিয়ার সবাই? ফাদুক্কা, এটার ফলে কি হয়েছে? ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। ফাদুক্কাতা শব্দটা হচ্ছে, ফেলটা হচ্ছে দাক্কা, রাইট, আফওয়ান, ফেলটা হচ্ছে দাক্কা। দাক্কা মানে হচ্ছে কি? চূর্ণ করা। দাক্কা মানে কি? চূর্ণ করা। সেখান থেকে আপনার দুক্কা শব্দটা কি হলো? দুক্কা, সেখান থেকে দুক্কাত, রাইট, দুক্কা, সেখান থেকে দুক্কাত। এবং এটা যেহেতু দুটো জিনিসকে বলা হয়েছে, এই দুটো জিনিস আল আরদ এবং জিবাল, সে কারণে এখানে নায়েবু ফাইলটা হচ্ছে আলিফ, মানে হচ্ছে হুমা, রাইট। ফাদুক্কাতা, অতঃপর এই দুটাকে কি করা হয়েছে? চূর্ণ করা হয়েছে। দাক্কাতান ওয়াহিদা, দাক্কাতা ওয়াহিদা, এটা অ্যাকচুয়ালি হয়েছে বলতে কিন্তু আখিরাতের ঘটনা বলে আমরা এটাকে ট্রান্সলেশন করব, অথবা সেটাকে চূর্ণ করা হবে, রাইট। পৃথিবী এবং পাহাড়গুলোকে কি করা হবে? সরিয়ে নেওয়া হবে, অতঃপর সেটাকে চূর্ণ করা হবে। দাক্কাতা ওয়াহিদা, একটা মাত্র চূর্ণকরণ, মানে একটা চূর্ণ, মানে খুব এখানে একটা চূর্ণকরণ হচ্ছে একটা বিশাল, তাকে চূর্ণ করা হবে। অর্থাৎ আমরা জানি যে কিয়ামতের দিন এই যে পাহাড়গুলো একদম বিক্ষিপ্ত তুলার ন্যায় উঠতে থাকবে, তাই না? মরিচিকার ন্যায় সরিয়ে দেওয়া হবে। সেই প্রসঙ্গগুলোতে বলা হয়েছে দুক্কাতা দুক্কাতা ওয়াহিদা, সেটাকে একটা মাত্র, সে দুটোকে চূর্ণ করা হবে একটা মাত্র চূর্ণকরণে। ক্লিয়ার না? আচ্ছা, তাহলে দুক্কাতান শব্দটা এখানে বলেন তো, সরি, দাক্কাতান শব্দটা এখানে কেন মানসুব হলো? দাক্কাতান শব্দটা কি? এটা হচ্ছে মাফউলুন মুতলাক, এক্সেলেন্ট, এটা গত ক্লাসেই আমরা পড়েছি। এবং ওয়াহিদা, এটা কি? দাক্কাতান, দাক্কাতা ওয়াহিদা, এটা হচ্ছে কি? এটার সিফাত বা নাত। ভেরি গুড, মাশাআল্লাহ, এক্সেলেন্ট। তার মানে আমরা সবাই বুঝতে পারছি, তাই না? মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এরপর এক্সাম্পলটা আমরা দেখি, ওয়াতুবি আলা কুলুবিহিম, ওয়াতুবিয়া আলা কুলুবিহিম। তবা শব্দের অর্থ কি? তবা মানে হচ্ছে কোনো জিনিসের উপরে
সিল মেরে দেওয়া বা ছাপিয়ে দেওয়া, কোনো জিনিসকে মোহরাঙ্কিত করা, রাইট? তো এটা হচ্ছে ছাপ ফেলা, বিভিন্ন অর্থে আসে। তাহলে তবাস থেকে এসছে তবা, হ্যাঁ, ইয়াতবাউ সেখান থেকে এসছে তবউন, না তবা ইয়াতবাউ তবউন, সেখান থেকে আসছে তুবিয়া, তুবিয়া আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপরে কি করা হয়েছে? মোহর মেরে দেওয়া হয়েছে, রাইট? তাহলে ফেল মাজহুল, ফেল মাজহুল তুবিয়া, রাইট? এখন আলা কুলুবিহিম সামথিং নাইবু ফাইল, এখানে নাইবু ফাইল কে? হুয়া মুস্তাতির, হুয়া মুস্তাতির, মাশাআল্লাহ, তাইব। আর যদি একটা ইসম আমরা মাহজুব ধরে নিই, সেক্ষেত্রে ওই হুয়া না হয়ে সেটা হতে পারতো, বাট আপনি হুয়া বললেও চলবে। বাই দ্য ওয়ে, ওয়া তুবি আলা কুলুবিহিম, এবং মোহরাঙ্কিত করা হয়েছে তাদের অন্তঃসময়ের উপরে, মোহর মেরে দেওয়া হয়েছে, ছাপ ফেলে দেওয়া হয়েছে, সিল করে দেওয়া হয়েছে। পরের এক্সাম্পলটা আমরা দেখি, হাসিবান নাসু, হাসিবান নাসু, মানুষ কি মনে করেছে? হাসিবা মানে কি? মনে করা। মানুষ কি মনে করেছে? এখানে কিন্তু আবার ফেল মাজহুল নাই, এটা কি? ফেল মারুফ, তাই না? ফেল মারুফ। মানুষ কি মনে করেছে? কি মনে করেছে? আইয়ুতরাকু, তারাকা, তারাকা ইয়াতরুকু, তারকুন, তাই না? তারকুস সালাত কুফরুন, আমরা এটা পড়েছি। তাহলে তারকা ইয়াতরুকু, সেখান থেকে যদি আমরা চিন্তা করি, ইয়াত রুকু, ইয়াত রুকু, তাহলে কি হবে? এটা ইউত রকু, তাই না? আমরা জানি ফেল মাজহুল কিভাবে করতে হয়, শেষে আলু হয়, শেষে কি হয়? আলু হয় মুদারির ক্ষেত্রে, আর মাদির ক্ষেত্রে কি হয়? ইলা হয়। যেমন বিয়া, রাইট? যেমন শেষে আলু হয়, যেমন রকু, রাইট? শেষে আলু হয় মুদারির ক্ষেত্রে, এবং মাদির ক্ষেত্রে ইলা হয়। তো ইউতরকু, আর এর পরে কি হবে? এটার জাম্মু ইউতরাকুনা, ইউতরাকুনা জাম্মু, যেহেতু এখানে আল মাজদার আল মুআওয়াল, তাই না? আন রয়েছে, আন কি করে দেয়? ফেলকে মানসুব করে দেয়, এবং মানসুব করলে যেগুলো শেষে নুন রয়েছে সে নুনটা চলে যায়। ক্লিয়ার সবাই? তাহলে আহাসিবান নাসু, মানুষ কি মনে করেছে? আইয়ুতরাকু, যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার না? কি বলেন? ভেরি গুড, খুব ব্রিলিয়ান্ট। হ্যাঁ, এত ভালো ব্যস্ত জীবন আমি দেখি নাই। তারপরে এবার বলেন, ওয়াইদা, এবং যখন, কিলা লাহম, যখন তাদেরকে বলা হয়। আচ্ছা, কেন আমি ইদার পরে ফেল মাদিকে মুদারি অর্থ করলাম? ইদার পরে মাদি মুদারি অর্থে, মাশাআল্লাহ, তাই, এবং ইনের পরেও, এবং ইনের পরেও, তাই না? আচ্ছা, ওয়াইদা কিলা লাহম, এবং যখন তাদেরকে বলা হয়, শব্দটা কি? ক্বালা ইয়াকুলু, তাই না? ক্বালা ইয়াকুলু। আর কওলুন বা কিলুন, আপনারা জানেন তো, কিলুন এটাও কিন্তু একটা এর মাজদার। হ্যাঁ, কওলুন এবং কিলুন, আফওয়ান, কিলুন, এটাও কিন্তু কলার একটা মাজদার, রাইট? কথা। তো যাই হোক, এটা কোরআনে আসছে কিন্তু, হ্যাঁ, এটাও কোরআনে আসছে। এখানে কলা, এটা অ্যাকচুয়ালি কি? আমি এইগুলোতে যেতে পছন্দ করি না, তারপর আপনারা জানেন কলা কিলা হয়, ব্যাস শেষ। কলা মাজহুলে কি হয়? কিলা হয়, রাইট? কিন্তু অ্যাকচুয়ালি কি? কুইলা, তাই না? হ্যাঁ, কইলা, সেখান থেকে আপনার এটা জেরে হয়ে গেছে, রাইট? তালিলের মাধ্যমে কিলা হয়ে গেছে। এইগুলো ডেফিনেটলি লুগাতুল কোরআন বইতে খুব এক্সপ্লেইন করা হয়েছে খুব ভালো করে, এবং আমি পড়ানোর সময়, নওসাদ পড়ানোর সময় এক্সপ্লেন করেছি। এই ক্লাসে আর এক্সপ্লেন করবো না। কলা মাজহুলে কিলা হয়ে গেছে। বাট ওয়াইদা কিলা লাহুম, এবং যখন তাদেরকে বলা হয়, লা তুফসিদু ফিল আরদ, লা তুফসিদু ফিল আরদ, নাহি, তাই না?
তোমরা কি করো না, জমিনে ফাসাদ সৃষ্টি করো না। শেষ। আরেকটা মিসাল আমরা দেখি, ওয়াকুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি। তাহলে ওয়াকুদিয়াল আমর, এবং এটা শব্দটা আসছে, এই ফেলটা কি কদা, কদা কদা ইয়াকদি, কদা ইয়াকদি, রাইট। আর এটা কি কদা উন মাজদার। তাহলে এখান থেকে কদা, সেখান থেকে কি হবে কুদিয়া, রাইট, কুদিয়া। ওয়াকুদিয়াল আমরু, এবং কদা শব্দের অর্থ হচ্ছে অনেকগুলো হয়, এর মধ্যে একটা হচ্ছে সম্পন্ন করা, অর্থাৎ কাজটি সম্পন্ন করা হয়েছে, অর্থাৎ কাজটি হয়ে গিয়েছে, এবং কাজটি হয়ে গিয়েছে তার মানে নূহ আলাইহিস সালামের সময় যে প্লাবনটা ছিল সেটা সংগঠিত হয়ে গিয়েছে। ওয়াস্তাওয়াত আলাল জুদি, এবং যে তার নৌকাটা ছিল, হ্যাঁ, ইস্তাওয়া, এই যে সাফিনা, যে সাফিনাটা, যে নৌকাটা তিনি তৈরি করেছেন, সেটা কোথায় নোঙর করলো, আলাল জুদি, এটা হচ্ছে তুরস্ক এবং সিরিয়ার বর্ডারের একটা পাহাড়, সেখানে এই জুদি পাহাড়, এই জুদি পাহাড়ে নোঙর করেছে। তাহলে এখানে কদা ইয়াকদি কদিয়া, ক্লিয়ার, নায়েবু ফাইলকে আল আমরু, এবং কাজটি সম্পন্ন হলো, এবং বিষয়টি সম্পন্ন হলো, নির্দেশটি সম্পন্ন হলো, এবং সেই যে সাফিনা নৌকাটা ভিড়ল কোথায়, আলাল জুদি, জুদি পাহাড়ে। ক্লিয়ার সবাই? খুব সহজ না? ফেল মাজহুলের ব্যবহার কিন্তু করে অত্যন্ত বেশি, ফেল মাজহুলের ব্যবহার করে খুব বেশি। ইন্নি, নিশ্চয়ই আমি, নুহিতু আন আবুদা, যে আমি ইবাদত করব। নুহিতু শব্দটা কোত্থেকে আসছে বলেন তো? নাহা, নাহা ইয়ানহা, তাই না, নিষেধ করা, হ্যাঁ। তো সেখান থেকে নাহিয়ন মাজদার, তাহলে নাহা এখান থেকে কি নুহিয়া, নাহা নুহিয়া, সেখান থেকে নুহিয়া, নুহু একটা পর্যায়ে আসলে কি নুহি, নুহিতা, নুহিতুম, নুহি, তাই না, বুঝছেন না? নুহিতু, আমাকে নিষেধ করা হয়েছে, আমাকে, নিশ্চয়ই আমাকে নিষেধ করা হয়েছে, আনা আবুদা, যে আমি ইবাদত করব। ক্লিয়ার? আমাকে নিষেধ করা হয়েছে যে আমি ইবাদত করব, সামথিং কিছু একটা আছে, বাট আমাদের আলোচনা ফেল মাজহুল নিয়ে, যে কারণে আমরা ওটাতে যাইনি। আচ্ছা, এখানে দেখি ইন্নি নুহিতু, আমাকে নিষেধ করা হয়েছে, তাই না? তাহলে বলেন তো এখানে নায়েবু ফাইলকে আনা, রাইট। তারপরে দেখেন ওয়াসিকাল্লাযীনা কাফারু, ওয়াসিকাল্লাযীনা কাফারু, সাকা, সাকা মানে হাঁকিয়ে নেওয়া, ড্রাইভ করা, সাকা ইয়াসুকু, সুকিয়া, এটা সুকিয়াত না সুকিয়ান, কি বলে এটাকে, সাকা ইয়াসুকু, কি বলে, সুকিয়ান না, সরি সিয়াকা, আফওয়ান সিয়াকা, রাইট। সাকা, সাকা ইয়াসুকু সিয়াকা মাজদার, সেখান থেকে কি হলো, হ্যাঁ, সিকা, ওয়াসিকাল্লাযীনা কাফারু, এবং ওই যে আখিরাতের জন্য আমরা এটা ট্রান্সলেশন করব কিভাবে, মুদারি দিয়ে, ভবিষ্যৎ দিয়ে, এবং হাঁকিয়ে নেওয়া হবে, তাড়িয়ে নেওয়া হবে যারা কুফরি করেছে, তারা কুফরি করেছে। ক্লিয়ার ইনশাআল্লাহ? আচ্ছা, এটা নায়েবু ফাইলকে খুব সহজ, ট্রান্সলেশন দেখলেই বোঝা যায়, তাই না? আল্লাযীনা, আল্লাহ, আল্লাযীনা, এক্সেলেন্ট, রাইট। কি পড়াবো, এগুলো তো খুব সহজ না? আমার মনে হয় না আর এই ক্লাস করা দরকার আছে। এরপরে দেখেন ওয়ামান আকাবা, ওয়ামান আকাবা, এবং যে শাস্তি দেয়, আকাবা মানে শাস্তি দেওয়া বা কারো পিছনে অনুসরণ করা, এখানে শাস্তি দেওয়া হবে। ওয়ামান আকাবা বিমিথলি মা উকিবা বিহি, মা উকিবা বিহি, মা উকিবা বিহি, আফওয়ান। তাহলে ওমান আকাবা, এবং যে শাস্তি দেয়, বিমিথলি সেই পরিমাণ,
মা উকিবা বিহি, যতটুকু তাকে শাস্তি দেওয়া হয়েছে, রাইট, অর্থাৎ যতটুকু শাস্তি দেওয়া হয়েছে ততটুকুই সে প্রতিশোধ গ্রহণ করে। তাও এখানে ফেলটা কোনটা? আকাবা ইউআকিবু, তাহলে আকাবা এটা কি হয়? উকিবা, কি হয়? উকিবা, রাইট। তাহলে এ হলো ফেল মাজহুল। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, দেখেন এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স, রাইট, এটা তো বুঝছেন না, কন্ডিশনাল সেন্টেন্স, বাট ফেল মাদি, যে কারণে এটা কি নাই, কোনো মাজুম হওয়ার বিষয় নেই। ওয়ালাইন কুতিলতুম, ওয়ালাইন কুতিলতুম, যদি তোমাদেরকে কি হত্যা করা হয়, যদি তোমাদেরকে হত্যা করা হয়, এবং যদি তোমাদেরকে হত্যা করা হয় ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আর যদি তোমাদেরকে হত্যা করা হয় কি আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়, তাহলে কতালা কতালা ইয়াকতুলু, তাই না? তাহলে কতালাস থেকে কুতিলা, সেখান থেকে কুতিল তুম, ওয়ালাইন কুতিল তুম, অবশ্যই যদি তোমাদেরকে হত্যা করা হয়, রাইট, ওয়ালাইন কুতিল তুম, যদি তোমাদেরকে হত্যা করা হয় ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। এবং এরপরে যে জবাবগুলো, এটা কি নাই, এখানে নাই, হয়তো কোরআনে আছে বা আয়াতের মধ্যে রয়েছে, যেটা আমাদের এখানে বিবেচ্য নয়। পরের মিসালটা আমরা দেখি, বিআন্নাহু, এটা এই কারণে যে ইদা দুআয়া আল্লাহু ওয়াহদাহু, হ্যাঁ, বিআন্নাহু, এটা এই কারণে, কারণ হচ্ছে এই যে ইদা দুআয়া আল্লাহু ওয়াহদাহু, হ্যাঁ, যখন ডাকা হয় আল্লাহকে, তাকে একক করে, তাকে কেবল আল্লাহকে যখন, এক আল্লাহকে যখন ডাকা হয়, তাহলে এখানে ফেল মাজহুল কোনটা? দুআইয়া, আসছে কোত্থেকে? দা ইয়াদউ, দুআউন, তাই না? দা ইয়াদউ, সেখান থেকে, হ্যাঁ, দুআইয়া, দা ইয়াদউ, এর মাদ্দাটা কি বলেন তো? কি মাদ্দা হচ্ছে ওয়াও, তাই না? কিভাবে বোঝা যায়? কারণ মুদারিতে সে মাদ্দাটা ফিরে আসে, তাই না? সো দুআইয়া, এগেইন কিভাবে দাওয়া থেকে দুআইয়া হলো, এটা তালিলের নিয়ম অনুযায়ী আসছে, বেটার হলো আপনি মুখস্থ করেন দা দুআইয়া, ক্লিয়ার? পরের এক্সাম্পলটা দেখেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আয়াতুহু, ওয়াইদা, এবং যখন, তুলিয়াত, রাইট, তালা, তালা ইয়াতলু, সেখান থেকে কি হলো এটা? হ্যাঁ, তালা তুলিয়া, তালা তুলিয়া, এখান থেকে তুলিয়াত, কেন তুলিয়াত? বিকজ আয়াতু মুআন্নাস, রাইট, ওয়াইদা, এবং যখন, তুলিয়াত কি, এবং যখন পাঠ করা হয়েছে, কি হবে বলেন তো? এবং যখন পাঠ করা হয়েছে, পাঠ করা হয়, কেন? ইজার পরে মাদি আসছে, ভেরি গুড, এক্সেলেন্ট। এবং যখন তাদের কাছে পাঠ করা হয়, অ্যাকচুয়ালি আলাইহিম বিমানা ইনদাহিম, হ্যাঁ, তাদের কাছে, ইনদাহুম, অ্যাকচুয়ালি আফান ইনদাহুম, মানে তালা। তারপরে দেখেন, ইদা রুজ্জাতিল আরদু রজ্জা, ইদা, যখন, রুজ্জাত, এগেইন এটা কি? রুজ্জাত, রুজ্জা শব্দটা আসলে কোথেকে আসছে? রজ্জা, রজ্জা মানে কি? প্রকম্পিত করা, প্রকম্পিত করা, যখন প্রকম্পিত করা হবে, ইদা রুজ্জাত, তো ইলতিকাউ সাকিনাইন, দুই সাকিনের মিলন, যার ফলে প্রথম সাকিনটা কি হয়ে গেছে? জের হয়ে গেছে, রাইট? ইদা রুজ্জাতিল আরদ, যখন প্রকম্পিত করা হবে, কাকে প্রকম্পিত করা হবে? হ্যাঁ,
পৃথিবীকে, নায়ব ফাইল রজ্জা প্রকম্পনে, রজ্জা সেটা মাজদার কি রজ্জুন, সেখান থেকে কি হলো এটা, তাহলে এটা কি, এটা কেন মানসুব হলো, মানসুবাতের কারণগুলো এখন আমরা জানি। মাফউলুন মুতলাক, রাইট, এবং মাফউলুন মুতলাকের সিগনিফিক্যান্স কি, তাৎপর্য কি, এটা প্রবলতা, সিদ্ধা বা এটাকে কি বলে, ব্যাপকতা, প্রবলতা, এগুলো বোঝায়, রাইট, বা স্ট্রেস দেওয়া বোঝায়। তারপরে দেখেন ওয়া বুসাতিল জিবালু বাসসা, বাসসা, এবং বাসসা মানে হচ্ছে চূর্ণ করা, বাচ্চা মানে কি চূর্ণ করা, বাসসা, ওই কি লিখলাম, বাসসা, বাসসা মানে চূর্ণ করা, তাহলে ওয়া বুসসা, তাহলে বাসসা হচ্ছে বুসসা, এবং অ্যাগেইন বুসাত, কিন্তু কয় সাকিনের জন্য জের হয়ে গেছে, বুসাত, সেখান থেকে বুসাতিল জিবালু বাসসা। এখানে কেন এটা মুয়ান্নাস হলো, কেন বুসাল জিবালু হলো না, রাইট, জিবাল হলো কি এখানে গয়রাকল, গয়রাকল, গয়রাকল জাম্মু যদি হয়। এছাড়াও যদি আপনার ফাইলটা কি হয় মনে আছে, ফাইলটা যদি গয়রু হাকিকি হয়, জাম্মু তাকসির হয়, রাইট, এবং হাকিকি কিন্তু ফাইল এবং ফেলের মধ্যে একটা ফাসিলা আসছে, তখন ফেলটা কি, ওই ফেলটা মুযাক্কার মুনাস দুইটাই হতে পারে, রাইট। তো এখানে জাম্মু তাকসির রয়েছে বেশ কয়েকটা কারণের জন্য এটা কি ডেফিনেটলি এটা মুয়ান্নাস হিসাবে এটা আনাই যায়। তো বুসাতিল আরদ, বুসাতিল জিবালু বাসসা, অ্যাগেইন এই বাসসা শব্দটা কি এখানে মাফউলুন মুতলাক, এবং চূর্ণ করা হবে পাহাড়গুলোকে খণ্ড খণ্ড করে, মানে একদম চূর্ণ বিচূর্ণ করে, রাইট, এরকম একটা সেন্স এখানে ক্রিয়েট করে। এরপরের মিসালগুলো আমরা দেখি, আবশিরু বিল জান্নাহ, এবং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতি যা কুনতুম তুআদুন, কুনতুম তুআদুন, যা তোমাদেরকে ওয়াদা করা হতো, যা তোমাদেরকে ওয়াদা করা হতো। তাহলে এখানে ফেলটা কি ওয়াদা, ওয়াদা, হ্যাঁ, ইয়াইদু, ওয়াদা ইয়াইদু। এখন এই ওয়াদা শব্দের অর্থ হচ্ছে কি প্রতিশ্রুতি। তাহলে এখানে আমি ট্রান্সলেশনটা কীভাবে করেছি, তোমাদেরকে, এই যে দেখেন ইউ আদু, তাই না, ওয়াদা ইয়াইদু নাকি, এই ভুল করলে বলেন, হ্যাঁ, তাহলে কি রাইট, তাহলে এখানে ইউ আদু, তাই না, ইউ আদু, সেখান থেকে ইউ আদু না তু আদু না, রাইট, ইউ আদু না তু আদু না, তাহলে তোমাদেরকে ওয়াদা করা হয়। কিন্তু কানার পরে যদি ফেল মুদারি আসে তাহলে কি হয়, পাস্ট কন্টিনিউয়াস মাদি ইস্তিমরারি হয়, কখন, রাইট, কানার পরে মুদারি আসছে, তার মানে কি কুনতুম তুআদুনা, তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হতো, তাই না, বুঝতে পেরেছেন না সবাই, হ্যাঁ, কানার পরে যদি ফেল মুদারি আসে তাহলে কি হয়, মাদি ইস্তিমরারি অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। তো আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাত, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতি যা কুনতুম তুআদুন, যা তোমাদেরকে কি করা হতো সুসংবাদ, তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হতো। ক্লিয়ার ইনশাআল্লাহ। তো এর মধ্যে আরো অনেক জিনিস রয়েছে, এগুলোর মধ্যে আমরা না যাই, তাই না, এটার মধ্যে যাওয়ার দরকার নাই। পরের এক্সাম্পলটা আমরা দেখি, ওয়ালা ইউকবালু, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন। এখানে দেখেন ইউকবালু, এটা আসছে কোত্থেকে, কবিলা, কবিলা মানে কি, কবিলা গ্রহণ করা, কবিলা মানে কবিলা গ্রহণ করা, কবালা মানে সাক্ষাৎ করা, রাইট। তাহলে কবিলা, কবিলা ইয়াকবালু, কবিলা কি হয় ইয়াকবালু,
ইয়াকবালু। তাহলে এই ইয়াকবালু সেখান থেকে আসছে, আমরা যদি এটাকে ফেল মাজহুল করি তাহলে কি হবে, শেষে আলু দিয়ে ইউকবালু। তাহলে ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, কোনো শাফাত সেখান থেকে কি, তা থেকে কোনো শাফাত কবুল করা হবে না। আচ্ছা ভেরি গুড, এখানে বলুন তো শাফাআতুন শব্দটা কি মুআন্নাস? রাইট। আচ্ছা মাজদার হলেও যদি মুআন্নাসের সাইন থাকে তাহলে আমরা সেটাকে মুআন্নাস হিসেবে ট্রিট করি, তাই? যদিও মাজদার মুজাক্কার মুআন্নাস কিছুই না, মাজদার মুজাক্কার মুআন্নাস কিছুই না, তাই না? ভেরি গুড। তো যেটা বলছিলাম আমি, শাফাআতুন মাজদার, বাট এর শেষে মুআন্নাস সাইন থাকলে সেজন্য আমরা মুআন্নাস কনসিডার করি, যদিও মাজদার মুজাক্কার মুআন্নাস কিছুই না, দুইভাবে ব্যবহার করা যায়। কিন্তু এখানে দেখেন ইউকবালু, ইউকবালু এটা কি দিয়ে ফাইলটা মুজাক্কারের সিগা নাকি মুআন্নাস? ইউকবালু, তুকবালু না, কি এটা ইউকবালু। তাহলে এটা কেন আমরা ফাইলটাকে এখানে মুজাক্কার ব্যবহার করা হলো? রাইট, এক্সিলেন্ট। ভিতরে একটা কি আসছে? ফাসিলা আসছে, রাইট, ভেরি গুড। তারপরে আপনারা তো ভালো পারেন, কেমনে পড়ায় মজা নেই, আপনারা সব জানেন। এবার দেখেন আপনারা সব জানেন, জানলে আর পড়ায় মজা পাওয়া যায় বলেন তো? আমি তো মজা পাচ্ছি না যে আপনি আপনাদের কিছু শেখাচ্ছি, এরকম মনে হচ্ছে না, মনে হচ্ছে যে আপনারা যা পারেন তাই বলতেছি। বাই দ্য ওয়ে দেখেন, এখানে হয়তো অনেক মানুষ ভবিষ্যতে দেখবে, তারা হয়তো উপকৃত হবে, তাই না? ওয়ালা ইউখাযু মিনহা, এবং আখাযা, আখাযা, আখাযা ইয়াখুযু, তাই না? আখযুন, এটা আমরা অনেক আগেই পড়েছি। আখাযা আখাযা ইয়াখুযু আখযুন। তো সেখান থেকে আচ্ছা মাজদারটা লিখে রাখি, লিখতে নিয়েছিলাম সেহেতু একজন। তো দেখেন আখাযা ইয়াখুযু, ইয়াখুযু, তাহলে কি হয়ে যাবে? ইয়াখুযু ইউখাযু, কি হয়ে যাবে? ইউখাযু, তাই না? ওয়ালা ইউখাযু, এবং কবুল নেওয়া হবে না, গ্রহণ করা হবে না। আখাযা মানে টেক, তাই না? মানে কোনো কিছু নেওয়া, গ্রহণ করা, ধরা। ওয়ালা ইউখাযু, এবং গ্রহণ করা হবে না, নেওয়া হবে না, মিনহা, তা থেকে। আদলুন, আদলুন শব্দটা হচ্ছে বিনিময়, আদলুন শব্দ অর্থ কি? বিনিময়, রাইট, অথবা সমকক্ষ, বিভিন্ন অর্থে আসে, তবে এখানে এটা বিনিময় হিসাবে সেখান থেকে নেওয়া হবে না, এবং সেখান থেকে নেওয়া হবে না, তা থেকে নেওয়া হবে না কোনো বিনিময়। ওয়ালা হুম ইউনসারুন, এবং তাদেরকে কি করা হবে না? সাহায্য করা হবে না। তাহলে এখানে ফেল মাজহুলটা কোনটা বলেন তো? ইউখাযু এবং ইউনসারুন, রাইট। নাসারা ইয়ানসুরু, সেখান থেকে ইউনসারু, এবং জামর সিগাটা কি? ইউনসারুন, রাইট। তা থেকে কিছু গ্রহণ করা হবে না, কোনো ধরনের বিনিময় গ্রহণ করা হবে না, এবং তাদেরকে সাহায্য করা হবে না। পরের এক্সাম্পলটা আমরা দেখি, ইউসাব্বু, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিম আল হামিম। ভেরি ইন্টারেস্টিং হলো এই, দেখেন নাইবু ফাইলটা কত দূরে চলে গেছে, রাইট? হ্যাঁ, তাই না? সব্বা ইয়াসুব্বু, সব্বা, সব্বা মানে কি? ঢালা, ঢেলে দেওয়া, রাইট? তাহলে সব্বা, হ্যাঁ, ইয়াসুব্বু, তাহলে সব্বা ইয়াসুব্বু, তাহলে কি বলেন এখানে? ইউসাব্বু, তার মানে কি? ইয়াসুব্বু থেকে এসছে, ইউসাব্বু, ঢালা হবে, ঢালা হবে, মিন ফাওকি রুউসিহিম, তাদের মাথার উপর থেকে, তাদের মাথার উপর থেকে ঢালা হবে, রাইট? এখনো কিন্তু নায়েবু ফাইল আসেনি, রাইট? আচ্ছা এখানে কিন্তু হিম, এখানে কিন্তু কি? এখানে হিম ইলতিকাউ সাকিনাইনের সময় এই যে দমিরগুলো কি নেয়? এই দমিরের এই যে জাম্মুটা, এই যে মিমটা কি নেয়? পেশ নেয়, তাই না? রাইট, পেশ নেয়। তো রুউসিহিমুল হামিমু, এই যে দেখেন নায়েবু ফাইল, এই ভদ্রলোক কোথায় আসছে দেখছেন? হ্যাঁ, ফাইল মাজহুল হলো এখানে, আর নায়েবু ফাইল কত দূরে চলে গেছে না, আকাশ পাতাল ডিফারেন্স। তো ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, তাদের মাথার উপর থেকে ঢালা হবে
হামিম এর দুইটা অর্থ আছে কি, একটা হচ্ছে গরম পানি, ফুটন্ত পানি, আর একটা হচ্ছে কি অন্তরঙ্গ বন্ধু। তাহলে অন্তরঙ্গ বন্ধু ঢালা হবে নাকি গরম পানি, তো বোঝাই যায় তাই না? হ্যাঁ, অনেকে বলবো কেমনে বুঝবো, কেমনে বুঝবেন মানে এই কনটেক্সট আছে না, আশেপাশের কথাবার্তা আছে না, রাইট? খালি কেমনে বুঝবো, কেমনে বুঝবো, খালি একটা প্রশ্ন হলে কেমনে বুঝবো, আশেপাশে তো অনেক কথা থাকে, একটা কথাই থাকে না তাই না? তারপরে ওয়াত্তাকু ইয়াওমান, ভয় করো একটি দিনকে, এখানে কি তাই হবে, ভয় করো এমন দিনকে, রাইট? ওয়াত্তাকু, ইত্তাকা সেখান থেকে ওয়াত্তাকু, এবং তোমরা ভয় করো ইয়াওমান এমন একটা দিনকে, তুরজাউনা, তুরজাউনা আফওয়ান, তুরজাউনা মানে রজা, সেখান থেকে ইয়ারজিউ, ক্লিয়ার? আচ্ছা, এখানে খেয়াল করেন, তুরজাউনা মানে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, রাইট? তাহলে এখানে এই ফেলটা কোত্থেকে আসে কে বলতে পারবেন বলেন তো? রজা, ইয়ারজিউ নাকি? হ্যাঁ, কথা বলেন না, কথা বলেন না, হ্যাঁ সাউন্ড করেন না প্লিজ। তাহলে দেখেন তুরজাউনা, তুরজাউনা ফিহি ইলাল্লাহ, তোমাদেরকে ফিরিয়ে নেওয়া যাবে সেদিন আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর নিকটে তোমাদেরকে সেদিন ফিরিয়ে নেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা দেখেন রজা মানে কি, রজা মানে কি সে ফিরেছে, রাইট? রজা সে ফিরেছে, কিন্তু এখানে কি ফিরিয়ে নেওয়া হবে, ফিরিয়ে নেওয়া হবে, রাইট? তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, রাইট? তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে যদি আমরা বলি, তাহলে আর যা ইউরজিউ শব্দটা কি হয়? আর যা ইউরজিউ মানে কি সে ফিরিয়ে নিয়েছে, সে ফিরিয়ে নিবে, তাই না? তাহলে এটার ক্ষেত্রে কি হবে? ইউরজাউ, কি হবে এটা? ইউরজাউ, এর জাম্মুতে কি হবে? ইউরজাউনা, রাইট? রজা যদি রুজুন হয় তাহলে ফিরে আসা, আর যদি রজন হয় যালিকা রজুল বাঈদ, এরকম একটা আয়াত আছে না, যালিকা রজন বাঈদ, এটা কিন্তু প্রত্যাবর্তন, মানে সেখানে আপনারা দেখবেন যে রজন যদি হয় মাজদারটা, তাহলে রজা থেকে যদি রজন মাজদার হয়, রজন মাজদার হয় তাহলে এটা ফিরিয়ে আনা হয়, রাইট? আর যদি রুজু হয়, রুজু মাজদার থেকে আসে রজা, তাহলে হবে এটা ফিরে আসা। তাহলে রজা ইয়ারজিউ, তাহলে ইয়ারজিউ যদি আপনি চিন্তা করেন ইয়ারজিউ, তাহলে কিন্তু কি হলো? ইয়ারজিউ, তাহলে এখান থেকেও কিন্তু আমরা এটাকে মাজহুল করব কিভাবে? হ্যাঁ, ইউরজাউ কিভাবে করবো? বুঝতে পারেননি জিনিসটা? ইউরজাউ, তার মানে যদি আমি রজন মাজদার থেকে রজা ইয়ারজিউ থেকে নিয়ে আসি এবং আর যা থেকে ইরজিউ থেকে নিয়ে আসি, দুই ক্ষেত্রে কি হলো? এটা ইউরজাউন ব্যাখ্যা করা যায়। বুঝতে পেরেছেন জিনিসটা? হ্যাঁ, আমার তো মনে থাকে না কিছু, যে কারণে মনে করতে একটু দেরি হয় আর কি, বাট আমার মনে হয় আমি আপনাদের ক্লাসে এটা বলেছিলাম, বলি নাই নাকি? ও দেখছেন, আমি ভুলে গেছি। হ্যাঁ, আমি আবার ভুলে যাই, অনেক কিছু পড়ানোর পরে আমার কিছু মনে থাকে না। এরপর দেখেন কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, রাইট? কুত্তিয়াত, আচ্ছা এখানে দেখেন কুত্তিয়া, কত্তা মানে অ্যাকচুয়ালি কাটা, কত্তা মানে কি? রাইট, কেটে টুকরো টুকরো করা, কাপড় কেটে টুকরো টুকরো করা, এই অর্থে এসছে এখানে, রাইট? কুত্তিয়াত লাহুম সিয়াবুন, অর্থাৎ তাদের জন্য কাপড় কেটে পোশাক তৈরি করা হবে। যদিও
হাসার কথা বলছি, আসলে হাসার কথা না, এটা জাহান্নামের বিষয়। হ্যাঁ, কুচ্চিয়াত লাহুম সিয়াবুম মিন নার, তাদের জন্যে কাপড়কে কেটে টুকরো টুকরো করা হবে, রাইট? অর্থাৎ তাদের জন্য কাপড় মানে পোশাক তৈরি করা হবে। অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে যে তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হবে। কুচ্চিয়াত লাহুম সিয়াবুন, তাদের জন্য কাপড় কাটা হবে আগুন থেকে, মানে তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হবে। আলিয়াযু বিল্লাহ, আমরা আল্লাহর কাছে এটা থেকে আশ্রয় প্রার্থনা করি। ক্লিয়ার? সো কত্তা থেকে আসে কুত্তিয়া। এরপরে আমরা দেখি, এরপরে দেখা কিছু নাই। ওকে, তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।